নমস্কার, আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো দেখো, নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে তোমাদের ডিএম অফিসে কিন্তু নতুন নিয়োগটা করা হচ্ছে। তো কোনো রকমের লিখিত পরীক্ষা কিন্তু এখানে নেই, অর্থাৎ রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে নেই। শুধুমাত্র 5 নম্বরের একটা ইন্টারভিউর মাধ্যমে এখানে কিন্তু সিলেকশনটা হয়ে যাবে। বয়স 18 থেকে 35, দেখো 18 থেকে 35-এর মধ্যে যদি হয়ে থাকে আবেদন করা যাবে। 23 জেলা থেকে আবেদন করতে পারবে। দেখো এখানে লাস্ট ডেট রয়েছে 25 আগস্ট 2026। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে। ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। কিভাবে তোমরা ফর্মটা ফিল করবে সমস্তটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, এবং এই ভিডিওতে আমরা অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো দেখো, এটা কিন্তু ডিএম অফিসের তরফ থেকে কিন্তু নিয়োগটা হচ্ছে। এর সাথে সাথে বিডিও অফিসের তরফ থেকে কিন্তু নিয়োগের অফিসিয়াল আপডেট আসছে। ঠিক আছে, তো এরকম নিত্য নতুন সমস্ত কিন্তু জেলাভিত্তিক অফিসিয়ালি আপডেট আসছে। সেই জন্য বন্ধুরা বলছি, অবশ্যই তোমাদের জেলার নামটা এক্ষুনি কমেন্টে লিখে দাও। তোমাদের জেলা থেকে যদি কোনো রকমের চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা জানতে পারবে। তার জন্য অবশ্যই কমেন্টে লেখো তোমাদের জেলার নামটি। তো চলো, অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে আমি পরপর প্রোভাইড করে দিচ্ছি। দেখো, এখানে তোমাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেটা কিন্তু ফিল করতে হবে। ফিল করার পরে দেখো, এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে দেখে নাও। 1 নম্বরে বলছে, দেখো অ্যাপ্লিকেশন ইন দ্য রিকোয়ার্ডস ফরম্যাট, অর্থাৎ তোমাদের যে এখন ফর্মটা রয়েছে সেটা কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে। তারপর দেখো 2 নম্বরে যেটা বলছে, 2 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তোমাদের কিন্তু 2টি পাসপোর্ট সাইজের কিন্তু ফটো এখানে কিন্তু লাগছে। এবং সাথে বলা হচ্ছে এস প্রুফ ডকুমেন্টস হিসেবে তোমাদের যেটা দিতে হচ্ছে প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, স্কুল অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, এই সমস্ত ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস তোমাদের কিন্তু দিলে হবে এস প্রুফ হিসেবে। এবং 4 নম্বরে দেখো রেসিডেন্সিয়াল প্রুফ দিতে হচ্ছে, অর্থাৎ স্থায়ী বাসিন্দার প্রুফ তোমাদের দিতে হবে। সেটা হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, সার্টিফিকেট ফর লোকাল অথরিটি অথবা মিউনিসিপ্যালিটি, বিডিও, এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু ডকুমেন্টস যে কোনো একটি ডকুমেন্টস দিলেই কিন্তু হবে। সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে কিন্তু কার্যকর হয়ে যাবে। ঠিক আছে, এর যে কোনো একটি দিলেই। 5 নম্বর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, মার্কশিট কিন্তু দিতে হচ্ছে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে, ইডব্লিউএস সার্টিফিকেট দিতে হবে, সাথে কম্পিউটার সার্টিফিকেট, ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি তোমাদের প্রয়োজন হবে, এবং 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু তোমাদের ফটো, এবং সাথে সাথে দেখো 2টি কিন্তু ইনভেলপ তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হবে, অর্থাৎ পোস্ট খাম তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হবে। তো কি জন্য প্রয়োজন হবে, তো আমি অফিসিয়ালি যে ফর্মটা রয়েছে সেটা ফিল করার পরে তোমাদেরকে আমি সমস্তটা বলে দিচ্ছি। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো বেসিক্যালি কিন্তু লাগবে তোমাদের এখানে আবেদন করার জন্য। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। ডান দিকে কোণে কিন্তু একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো তোমাদের লাগাতে হবে, অর্থাৎ এখানে কিন্তু মোট হচ্ছে 3 কপি ফটো কিন্তু লাগবে। ঠিক আছে, মোট 3 কপি ফটো লাগবে। একটা এই ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে, আর বাদ বাকি 2টো কিন্তু যে পোস্ট খামটা রয়েছে তার সাথে কিন্তু তোমাদের অ্যাটাচ করে দিতে হবে। কেননা তোমাদের যে অ্যাডমিটগুলো আসবে সেই অ্যাডমিট কিন্তু রিটার্ন আসবে সেই পোস্ট খামের মধ্যে করে। ঠিক আছে, এবং সেখানে কিন্তু ফটো লাগানো থাকবে, সেই জন্য ফটো কিন্তু এক্সট্রা তোমাদের লাগবে। টোটাল হচ্ছে 3 কপি ফটো লাগবে। দেখো ফর্মটা কিভাবে ফিল করবে। 1 নম্বর বলছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, যে আবেদন করছে তার নামটা এখানে বড় অক্ষরে লিখতে হবে, ইংরেজিতে ক্যাপিটাল লেটার বা বড় অক্ষরে লিখতে হবে। 2 নম্বরে ফাদার বা হাজব্যান্ড নেম, যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তাদের হাজব্যান্ড নেম, যদি না বিয়ে হয়ে থাকে সেক্ষেত্রে ছেলে এবং মেয়ের ক্ষেত্রে এখানে তার বাবার নামটা দিতে হবে। 3 নম্বর হচ্ছে অ্যাড্রেস অফ কমিউনিকেশন। দেখো পোস্ট অফিস থেকে শুরু করে এখানে ভিলেজ দেবে, পোস্ট অফিস দেবে, ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন দিয়ে দিবে, ডিস্ট্রিক্টের নামটা দেবে, তোমার ডিস্ট্রিক্টের নামটা, পিনকোড, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, সমস্তটা কিন্তু পরপর দিতে হচ্ছে। পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে যদি সেম অ্যাড্রেস তোমাদের যদি হয়ে থাকে সেক্ষেত্রে সেমটাই কিন্তু এখানে লিখে দেবে। ওকে। 5 নম্বর রয়েছে ডেট অফ বার্থ, তোমাদের জন্ম তারিখ দিতে হবে, যেটা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিটেড রয়েছে বা সার্টিফিকেট রয়েছে সেটা দিলে হবে, অথবা ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ সার্টিফিকেট, যে ডেট অফ বার্থ রয়েছে সেটাও দিলে কিন্তু হবে, যে কোনো একটি দিলেই হবে। 6 নম্বরে রয়েছে দেখো দেখো 28/7/2026 হিসেবে এখানে তোমাদের বয়সটা কিন্তু হিসাব করতে হবে। ঠিক আছে, সেই হিসেবে তোমাদের বয়সটা এখন বর্তমানে কত সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপর দেখো জেন্ডার, মেল না ফিমেল এখানে তোমরা লিখে দেবে, ক্যাটাগরি এখানে লিখে দেবে, এসএসটি ওবিসি কোন ক্যাটাগরি সেটা লিখে দেবে, ন্যাশনালিটি ইন্ডিয়ান এখানে লিখে দেবে, একাডেমিক কোয়ালিফিকেশন এই জায়গাটা তোমরা লিখে দেবে। ঠিক আছে, তো এগুলো সব হয়ে গেল। তারপরে দেখো এখানে ডিটেলস অফ একাডেমিক কোয়ালিফিকেশন। দেখো যোগ্যতার বেসিসে এখানে তোমরা যদি গ্রাজুয়েশন পাস যোগ্যতা যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে কিন্তু মাধ্যমিকেরটা, 12-এরটা এবং তারপরে গ্রাজুয়েশনটা তোমাদের কিন্তু ফিল করতে হবে।
তো এখানে দেখো তোমাদের বোর্ডের নামগুলো রয়েছে, সাবজেক্ট রয়েছে, কত সালে পাস করেছে, টোটাল মার্ক অফ 10 রয়েছে, পার্সেন্টেজ অফ মার্ক। তিনটের ক্ষেত্রে কিন্তু সেম হবে যদি গ্রাজুয়েশন পাওয়ার যোগ্যতা এখানে নিয়োগটা যদি হয়ে থাকে। তো আমি অফিসিয়াল নোটিশে কিন্তু জানাবো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতাটা কি লাগবে আবেদন করার জন্য। ওকে, তো এটা গেল। এরপরে দেখো এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে দেখো এখানে তোমাদের সিরিয়াল নাম্বার দিয়ে তারপর পজিশন দিতে হবে, নেচার অফ ওয়ার্ক এবং তারপর দেখো নেম অফ দ্য অর্গানাইজেশন ইনস্টিটিউট রয়েছে, ডেট অফ দ্য জয়েনিং রয়েছে এবং ডেট অফ লিভিং রয়েছে এবং টোটাল এক্সপিরিয়েন্স কত দিনের বা কত বছরের সেটা কিন্তু লিখে দিতে হবে। কোয়ালিফিকেশন ইন কম্পিউটার, এখানে কিন্তু তোমাদের কোয়ালিফিকেশন ইন কম্পিউটার অর্থাৎ কম্পিউটারের যোগ্যতা তোমাদের এখানে দিতে হবে এবং ডিসক্রিপশন তোমরা এখানে লিখতে পারো। পাশাপাশি এনি আদার স্কিল যদি থাকে সেটাও তোমরা এখানে লিখে দেবে, কিছু স্কিল রয়েছে এবং সেই সংক্রান্ত বিষয় এগুলো লিখে দেবে। কমিউনিকেশন স্কিল তোমাদের এখানে কি কি রয়েছে দেখো, এখানে স্পিকিং রয়েছে, তারপর রিডিং রয়েছে, রাইটিং। স্পিকিং মানে হচ্ছে কথা বলা, রিডিং মানে পড়তে পারা এবং রাইটিং লেখা। তো ইংলিশ রয়েছে, হিন্দি রয়েছে এবং নেপালি রয়েছে। তো সাপোজ দেখো এখানে তোমরা যদি ইংলিশে যদি তিনটেই যদি পারো, তিনটেই এখানে টিকমার্ক তোমরা এইভাবে করে দেবে। আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে তোমরা টিকমার্ক করে দেবে তিনটেই, ঠিক আছে? যেটাই পারো, হিন্দিতেও যদি হয় বা জানো সেক্ষেত্রে তোমরা কিন্তু টিকমার্ক করে দেবে। একটা ডিক্লারেশন রয়েছে তোমাদের এখানে, প্লেস দেবে, ডেট দেবে এবং সিগনেচার তোমরা দিয়ে দেবে। তবে যে ডেটে তোমরা জমা করবে সেই ডেটটা তোমাদের কিন্তু এখানে দিতে হবে। তো এই হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ বিষয়টা, সমস্তটা দেখিয়ে দিলাম ডিটেলসে। তো দেখে নাও তোমাদের বয়সটা কিন্তু হিসাব করতে হবে 28/7/2026 এই ডেট অনুসারে বয়সটা কিন্তু হিসাব করতে হবে। সেই হিসেবে মিনিমাম কিন্তু 18 আর ম্যাক্সিমাম কত 35। 18 থেকে 35-এর মধ্যে যদি হয়ে থাকে বয়স সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারছো। এবং 4 নাম্বার যে পয়েন্টটা রয়েছে সেখানে দেখো বলা আছে এখানে তোমাদের যে এডুকেশনাল যে কোয়ালিফিকেশন রয়েছে তার থেকে থাকবে তোমাদের 30 নাম্বার, কম্পিউটার টেস্টে থাকবে তোমাদের 15 নাম্বার এবং ভাইভাতে থাকছে বা ইন্টারভিউতে থাকছে 5 নাম্বার। তো টোটাল এখানে তোমাদের হচ্ছে 50 নাম্বারের উপরে এখানে সিলেকশনটা হয়ে যাবে। 50 নাম্বারের যারা সর্বাধিক নাম্বার পাবে তারা কিন্তু এখানে সিলেকশন পেয়ে যাবে। এবং এখানে দেখো বলা হচ্ছে আফটার এভলিউশনস অফ দ্য বেসিস অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন দ্য ডিএলএসসি অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি কিন্তু এই নির্বাচনটা করবে। এনারা যা ডিসিশন নেবে সেটাই কিন্তু ফাইনাল ডিসিশন। তো এখানে বলা হচ্ছে ডিএলএসসি উইল কল টপ 20 ক্যান্ডিডেটস ফর দ্য ভাইভা ভয়েস অ্যান্ড কম্পিউটার টেস্ট। অর্থাৎ এখানে যতজন আবেদন করবে তাদের মধ্যে এটা কিন্তু স্ক্রুটিনি হয়ে যাবে। তো দেখো এখানে যতজন আবেদন করবে প্রত্যেকের ডকুমেন্টসগুলো কিন্তু স্ক্রুটিনি হবে। স্ক্রুটিনি করার পরে একটা শর্টলিস্ট হবে, শর্টলিস্টের বেসিসে টপ 20 ক্যান্ডিডেটস যারা রয়েছে তাদেরকে ডেকে নেওয়া হবে, ঠিক আছে? ভাইভা এবং কম্পিউটার টেস্টে কিন্তু ডেকে নেওয়া হবে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের সিলেকশনের একটা বেস রয়েছে। ওকে, এবং দেখো এখানে তোমাদের বলেছে অ্যাপ্লিকেশন ফর্ম মে বি ডাউনলোডেড দ্য অফিসিয়াল ওয়েবসাইট। দেখো এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশটি কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো আমি বিস্তারিত তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ পাবলিশ হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালিম্পং এর তরফ থেকে এই অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে। একদম লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেট দিচ্ছি 27/7/2026 এই ডেটে কিন্তু অফিসিয়াল নোটিশ আমাদের পাবলিশ হচ্ছে, একদম লেটেস্ট অফিসিয়ালি আপডেট রয়েছে। ওকে, পাশাপাশি দেখো এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে এই যে কেস ওয়ার্কার পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো দেখো এখানে তোমাদের 15,000 টাকা কিন্তু প্রত্যেক মাসে কিন্তু একটা স্যালারি কিন্তু থাকছে। স্যালারি কাঠামো কিন্তু ভালো একটা স্যালারি কাঠামো রয়েছে। এবং এখানে দেখো বয়স কিন্তু দেখো 28/7/2026 বয়সটা কিন্তু তোমাদের হিসাব করতে হবে। সেই হিসেবে মিনিমাম কিন্তু 18 বছর আর ম্যাক্সিমাম কিন্তু 35। 18 থেকে 35-এর মধ্যে যদি হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো পাশাপাশি যোগ্যতাটা বলে রাখি, গ্রাজুয়েশন পাস যোগ্যতায় কিন্তু এই পোস্টে তোমরা আবেদন করতে পারবে। গ্রাজুয়েট পাস যে কোনো শাখার প্রার্থীরা আবেদন করতে পারবে, সেটা আর্টস হোক, কমার্স হোক বা সায়েন্স, যে কোনো ব্যাকগ্রাউন্ডের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। 2 নম্বরে রয়েছে নলেজ ইন কম্পিউটার অ্যান্ড দেখতে পাচ্ছ প্রফিসিয়েন্সি ইন এমএস অফিস প্যাকেজ, তোমাদের কিন্তু এটা জানতে হবে। এটা এই সংক্রান্ত বিষয়ে জ্ঞান থাকতে হবে। মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে রিলেভেন্ট ফিল্ডে। ওকে, পাশাপাশি দেখো এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে কারা আবেদন করতে পারবে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেটস মাস্ট বি ফিমেল অ্যান্ড রেজিস্টার্ড। দ্য ক্যান্ডিডেটস মাস্ট বি ফিমেল অ্যান্ড রেসিডেন্টস অফ দ্য ডিস্ট্রিক্ট কালিম্পং। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট এই কালিম্পং ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা, যে সমস্ত ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ শুধুমাত্র এখানে মেয়েরাই কিন্তু আবেদন করতে পারবে। যারা এই ডিস্ট্রিক্ট অফ কালিম্পং এর যারা স্থায়ী বাসিন্দা রয়েছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে।
আর এখানে দেখো কোন ক্যাটাগরির প্রার্থীরা আবেদন করতে পারবে, ইডব্লিউএস ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এই যে ভ্যাকান্সিটা রয়েছে সেটা হচ্ছে ইডব্লিউএস, আর এই যে ভ্যাকান্সিটা রয়েছে সেটা হচ্ছে ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য কিন্তু ভ্যাকান্সিসটা রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। এবং পাশাপাশি দেখো যে অফিসিয়ালি যে তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করলে, সেই ফিল করার পর তো দেখো এই যে তো দেখো তোমরা যে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা যে ফিল করলে, দেখতে পাচ্ছ এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মাটটা রয়েছে। এখানে তোমাদের কিন্তু পোস্টের নামটা লিখে দিতে হবে এবং এই জায়গাটা দেখো তোমাদের রিসেন্ট ফটো কিন্তু পাসপোর্ট সাইজের ফটো কিন্তু এখানে অ্যাটাচটা করে দিতে হচ্ছে। তারপরে এদের অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে আবেদন করে দিতে হবে। সমস্তটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কেস ওয়ার্কার পোস্টে তোমাদের কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে। তো দেখো তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে ফিল করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে, পোস্ট খাম নিতে হবে, পোস্ট খামের মধ্যে সমস্তটাই ঢোকানোর পরে এদের এই অ্যাড্রেসে তোমরা কিন্তু জমা করতে পারবে। সেটা হচ্ছে পোস্টের মাধ্যমে তোমরা জমা করতে পারবে বা বাই হ্যান্ডে তোমরা কিন্তু এদের অফিসের ঠিকানায় জমা করতে পারবে। তো কি বলা হয়েছে দেখো, এখানে এই যে সিলেকশন যে বিষয়টা সেটা কিন্তু কন্ডাক্ট করছে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি। তারা যেটা ডিসিশন নেবে সেটাই কিন্তু ফাইনাল হবে। এখানে আবেদন শুরু হয়েছে 28/7/2026 থেকে আবেদন শুরু হয়েছে, লাস্ট ডেট হচ্ছে 25/8/2024। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু আবেদন কমপ্লিট করে দিতে হবে। এদের অফিসের এই যে ঠিকানায় তোমরা পাঠিয়ে আবেদন করতে পারবে বা সরাসরি এদের অফিসের ঠিকানায় জমা করে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে সমস্ত বিষয়। তো এখানে যারা যারা আবেদন করতে ইচ্ছুক আছো অবশ্যই আবেদন করে দেবে। এখানে কিন্তু কারা আবেদন করতে পারবে, শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা, কালিম্পং ডিস্ট্রিক্টের যারা স্থায়ী বাসিন্দা তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। অন্য ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে না, ঠিক আছে। এখানে সম্পূর্ণ দেখো কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে। যদি ভালো পারফরমেন্স তোমরা যদি দেখাতে পারো, পরবর্তীতে কিন্তু সময়সীমা আরো বাড়িয়ে দেওয়া হবে। ওকে। এবং পাশাপাশি বন্ধুরা বলে রাখি, এটা কিন্তু কালিম্পং ডিস্ট্রিক্টের তরফ থেকে অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে। এরকম কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু অফিসিয়াল আপডেট আসছে। তো তোমার জেলার নামটা এক্ষুনি কমেন্টে লিখে দাও, ঠিক আছে। তোমার জেলা থেকে যদি কোনো রকমের চাকরির অফিসিয়ালি নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে আপডেট পাবে।